ফাইনালি আজকে সেই দিন চলে আসলো। এই দিনটার অপেক্ষা আমি 6টা মাস ধরে করেছি। আজকে আমার জান বাচ্চাটার মুখে ভাতের প্রোগ্রাম। আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ আমার জান বাচ্চাটা এখন থেকে সলিড খাবার খেতে পারবে আলহামদুলিল্লাহ। আজকে সারাটা দিন আমরা সবাই কিভাবে কাটালাম এবং আমার জান বাচ্চাটা কিভাবে তার পুরো অনুষ্ঠানটাকে এনজয় করলে, এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমরা সবাই অনেক ভালো আছি। আমার মেয়ের মুখে ভাতের প্রোগ্রাম হচ্ছে দুপুরবেলা, তাই সকালবেলা উঠেই গোসল করে দেন হচ্ছে আমি রেডি হতে চলে আসলাম। দুপুরবেলা যেহেতু মুখে ভাতের আয়োজন, তাই সকালবেলা রেডি না হলে অনেক বেশি দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে গোসল করে একদম বসে পড়েছি রেডি হতে। তো আমার পার্লারের আপু আজকে আমাকে এই লুক দিয়েছে। আপনাদের কেমন লাগতেছে লুকটা অবশ্যই জানাবেন। তো এক এক করে সবাইকে রেডি করাবে। এখানে টোটাল 5 জন আজকে আপুর কাছে সাজবে। ফার্স্টে আমি সাজতে বসে পড়েছি, যেহেতু আমার ওখানে যেতে হবে প্রোগ্রামের ওখানে। গত 2 দিন আমি সাজতে গিয়ে এত বেশি লেট করে ফেলেছিলাম যে প্রোগ্রাম শেষের দিকে হয়ে গিয়েছিল, যার জন্য আপু আজকে বলে দিয়েছে যে আপু আজকে আমি আপনাকে ফার্স্ট টাইম সাজাবো। তো আপু আমাকে আজকে ফার্স্ট টাইম সাজিয়ে দিয়েছে। তো এই লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে আমার মেয়ের কিন্তু মুখে ভাতের ডালাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই ডালা নিয়ে মেয়েকে নিয়ে চলে এসেছি স্টেজে। আর আমার জান বাচ্চাটাকেও সাজিয়ে ফেলেছি। তো আমার জান বাচ্চাটাকে এই লুকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সে তো এখন খাওয়া শিখে গেছে, সারাক্ষণ শুধু মুখে খাবার নিতে চায়। যে কোনো জিনিস হাতের কাছে পেলেই মুখের মধ্যে সেটা দিয়ে দিবে, আর দিয়ে সেটা নিয়ে খেলা শুরু করে দিবে। তো এখন আপনারাই বলেন গাইস, আমাদের মা মেয়েকে এই লুকে কেমন লাগতেছে। আমরা কিন্তু এখানে বসিয়ে তাকে ফটোশুট করাচ্ছিলাম, কিন্তু সে এত পরিমাণে ছটফট করতেছে, তার একটা ছবিও ভালো আসতেছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি তার ভালোভাবে কিছু ছবি তোলার, কিন্তু সে এত লড়াচড়া করতেছে, তার একটা ছবিও ভালো আসতেছে না। কোনো না কোনো দিক থেকে প্রবলেম হচ্ছে এই ছবিতে। ওর বসা ছবি তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে ওকে নিয়ে আমি একসাথে ছবি তুলতেছিলাম, বাট ও এত বেশি দুষ্টু করতেছিল, এক জায়গায় স্থির থাকতেই চাচ্ছে না। আমার ওকে নিয়ে ছবি তুলতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরও কিন্তু আমাদের ভাইজান অনেক সুন্দর করে কিছু ছবি তুলে দিয়েছিল। প্রত্যেকটা ছবি কিন্তু আমার ভাইজান তুলে দিয়েছে। আর ভাইজান এত সুন্দর করে প্রফেশনালি ভাবে ছবি তোলে, যদিও সে কোনো প্রফেশনাল কাজ করে না, বাট তারপরও কিন্তু তার শুট প্রফেশনালি এত বেশি সুন্দর হয়। মাশাআল্লাহ, প্রত্যেকটা ছবি অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছে ভাইয়া। জান বাচ্চাটার সাথে ফটোশুট কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিন আপনাদের ভাইয়াকে নিয়ে আমি কিছু ছবি তুললাম। সবাই সামনের দিকে তাকিয়েছিল বিধায় আপনাদের ভাইয়া অনেক বেশি লজ্জা পাচ্ছিল। আমরা দুজন কিভাবে ছবি তুলবো, কোন অ্যাঙ্গেলে ছবি তুলবো এগুলো বুঝতে পারতেছিলাম না, বিধায় আপনাদের ভাইয়াকে আর আমাকে হচ্ছে গিয়ে আমাদের ভাইজান ফটোশুট কিভাবে করা লাগবে সেটা শিখিয়ে দিচ্ছিল। কোন অ্যাঙ্গেলে দাঁড়াবো, কিভাবে ছবিগুলো তুললে সুন্দর হবে সবকিছুই বুঝিয়ে দিচ্ছিল ভাইয়া। এত সুন্দর ভাবে আমরা ছবিগুলো তুলতে পেরেছি মাশাআল্লাহ। দেন তারপরে আমরা দুজন মিলে জান বাচ্চাটাকে নিয়ে অনেকগুলো ছবি তুললাম। প্রত্যেকটা ছবি মাশাআল্লাহ অনেক বেশি কিউট হয়েছে। পাশে আমার জান্নাত বেবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল যে আমরা কিভাবে ছবি তুলতেছি। সে কিন্তু অনেক এনজয় করতেছিল সময়টাকে। তো এরা দুজন এসে কিন্তু আমার প্রোগ্রামটাকে অনেক বেশি সুন্দর করে ফুটিয়ে তুলেছে মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ বেবি তোমাকে আমার প্রোগ্রামে আসার জন্য। আমার জান বাচ্চাটাও কিন্তু অনেক এনজয় করতেছিল, কারণ তার প্রোগ্রাম বিধায় সে বুঝতে পারতেছিল হয়তো যে এটা তারই প্রোগ্রাম। তো সেও অনেক বেশি এনজয় করতেছিল আমাদের পাশাপাশি। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য মাশাআল্লাহ। এই দিনটা কিন্তু আমাদের অনেক সুন্দরভাবে কেটেছে সবার দোয়া ও ভালোবাসাতে। আমরা প্রত্যেকটা ছবি চেষ্টা করেছি সুন্দরভাবে তোলার, কারণ আমার জান বাচ্চাটার এই থিমটাকে আমি একটা ফ্রেম করে রাখবো বিধায় কিন্তু আমি বারবার বলেছি যে ভাইয়া সুন্দর করে কিছু ছবি তুলে দিবেন আমাকে। আমার এই প্রোগ্রামের আমার ছবিগুলোই হচ্ছে মেন। আমি এই ছবিগুলোর জন্য কিন্তু আমার এই প্রোগ্রামটা করা মূলত। আমার ইচ্ছে হচ্ছে ছবিগুলোকে সুন্দর করে একটা অ্যালবাম করে রাখবো, যাতে ভবিষ্যতে আমি আমার বাচ্চাটাকে দেখাতে পারি তোমার আম্মু তোমার জন্য অনেক কিছু একটা সময় করেছে। সেগুলো যেন আমার জান বাচ্চাটা একটা সময় দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর সেই খুশিটা যেন একটা সময় আমি আমার জান বাচ্চার মুখে দেখতে পারি, সেই জন্য আজকের এই কষ্ট করা আমার। আমরা নিচে ফটোশুট কমপ্লিট করে ছাদে চলে এসেছি। এখানে এসে কিছু ছবি আর কিছু ভিডিও নিলাম। আপনার ভাইয়ার সাথে কয়েকটা ছবি তুললাম। দেন সবাই মিলে একের পর এক ছবি তুলতেছিল। এখানে দিনের আলোতে ছবিগুলো সুন্দর আসবে বিধে আমরা ছাদে উঠে কিছু ছবি তুললাম এই জায়গাতে। আমার জান বাচ্চাটার মুখে ভাতের প্রোগ্রাম করার কথা ছিল রেস্টুরেন্টে। আমার এটা প্ল্যান ছিল অনেক আগের থেকেই যে আমি মেহেদির প্রোগ্রাম আর হলুদের প্রোগ্রামটা বাসায় করব, আর মুখে ভাতের প্রোগ্রামটা আমি রেস্টুরেন্টে করব, কিন্তু কোনো না কোনো কারণে সেটা হয়নি। তারপরে আমি কিন্তু এটা বাসাতেই কমপ্লিট করেছি। আমাদের বাসার পাশে একটা ছাদ আছে, ওখানে গিয়ে আমি প্রোগ্রাম করেছিলাম আর ওখানেই সবকিছু কমপ্লিট করেছি। চেয়েছিলাম যে রেস্টুরেন্টে করব, রেস্টুরেন্টে করলে হয়তো আরো ভালো হতো, এর থেকেও ফটোশুট গুলো হয়তো আরো একটু বেশি ভালো হতো। বাহিরে কোনো আউটলেটে গিয়ে আমরা ফটোশুট করতাম, তারপরে হচ্ছে গিয়ে প্রোগ্রামটা করতাম, যেমন আমি আমার স্বাদের প্রোগ্রামে করেছিলাম। আউটলেটে গিয়ে আমি ফটোশুট কমপ্লিট করেছি, দেন তারপরে রেস্টুরেন্টে এসে আমি আমার প্রোগ্রাম শেষ করেছি। এরকম একটা প্ল্যান ছিল আমার, বাট ওটাও হয়ে
পারিনি কোনো কারণে। তো যাই হোক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সকলের দোয়া ও ভালোবাসা ছিল বিদায় হয়তো আমি নর্মালি প্রোগ্রামটা শেষ করতে পেরেছি। তো এই তো আমি আমার বেবিকে নিয়ে লং টাইম পরে একটা ফটোশুট করার সুযোগ পেলাম। দেন ওকে নিয়ে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। এদিকে সবাই কিন্তু কম বেশি ভিডিও করা কমপ্লিট। তারপর আমরা আবার নিচে চলে এসেছি। দেন এখানে আসার পরে সবাই মিলে আমার মেয়েকে নিয়ে আবার ভিডিও করা শুরু করছে। আমি আবারও কিছু ছবি তুললাম এখানে বসে। প্রোগ্রামের মূল ফোকাসই হচ্ছে ফটোশুট করা। সেটা যদি না করতে পারি মন মতো তাহলে কি হয়। তবে আমার 3 দিনের প্রোগ্রামে আমার জান বাচ্চাটা অনেক বেশি বিরক্ত হয়েছে। তার ড্রেস আপ চেঞ্জ করা থেকে শুরু করে তাকে ফটোশুট করা, তাকে নিয়ে সবাই ভিডিও করা, এগুলো করতে করতে সে একটা পর্যায়ে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে। আজকের দিনটা কিন্তু তার অনেক বেশি আনন্দের দিন, সে বুঝতে পেরেছে। বাট তারপরও একটা সময় সে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, কারণ ছোট মানুষ তো, ছোট মানুষ একটুতেই টায়ার্ড হবে, এটাই স্বাভাবিক। তারপরও যে সে এতটুকু ধৈর্য ধরে আমাদের সাথে এনজয় করেছে সময়টুকুকে, এটাই আলহামদুলিল্লাহ। সকলে আমার জান বাচ্চাটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। দেন ফটোশুট করা কমপ্লিট হয়ে গেলে আমি আমার আব্বু আম্মুকে বসিয়ে দিয়েছি মূল প্রোগ্রামের জন্য, মানে আমার জান বাচ্চাটার মুখে ভাত দেওয়ার জন্য। মুখে ভাতের সময় আমার জান বাচ্চাটা একটু বেশি বিরক্ত করেছে। সারাদিন তাকে নিয়ে ফটোশুট করেছে, ভিডিও করেছে সবাই, তো সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে মুখে ভাতের সময়। তো এই জন্য আমরা আর কেউ ওকে মুখে ভাত দেইনি, শুধুমাত্র আমার আব্বু আম্মু মানে মুরব্বীরা ওকে মুখে ভাত দিয়ে তাকে দোয়া দিয়ে দিয়েছে। তার নানা নানি বসে মুখে ভাত দেওয়ার পরে তাকে একটা গিফট দিল। দেন তারপরে হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে বসে পড়লাম কেক কাটতে। সারাদিন শুট করতে করতে সবকিছু কমপ্লিট করে দেন খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই তাড়াহুড়ো করে আমরা কেকটা কেটে আমরা প্রোগ্রামটা শেষ করলাম। আজকে সারাদিনে আমার জান বাচ্চারা মুখে ভাতের প্রোগ্রাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।